বলেন গুরুদেব। এতদিন ছিলি তুই আমার অধীনে, আজ থেকে হবি তুই আমার কন্যার অধীনে। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে গুরুদেব, আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করব। যা কাল্লা যা, ওগো কন্যা বলুন। এই কালো লাগছিল আমার অধীনে, আজ থেকে তোমার অধীন হয়ে গেল। এই কালো লাগকে তুমি যা বলবে তাই অবলম্ব মস্তকে তাই পালন করবে। ঠিক আছে পিতা দেবতা। তবে একটি কথা মনে রাখবে। বলুন পিতা। তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার তুমি যথারীতভাবে তামিল করবে। মনে আছে 3 নম্বর শর্তের কথা? এইবার বলুন পিতা দেবতা। সে দেখো চম্পাইপুর নগর, চম্পাইপুর নগর, সেখানে রয়েছে চাঁদ সদাগর। চাঁদ সদাগর, চাঁদ সদাগর। সেই চাঁদ সদাগরের কাছে তুমি যাবে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি চাঁদ সদাগর তোমাকে দেবী বলে পুজো না দেয় তাহলে তোমাকে ধিক্কার দিবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। চলে যাচ্ছি স্বর্গধামে 12 বৎসরের জন্য, আবার দেখা হবে। তবে আমার কথা তুমি অবলম্ব মস্তকে পালন করবে। ঠিক আছে পিতা। বিদায় কন্যা, বিদায় বিদায়, বিদায়। ওরে না, এতদিন ছিলি কার অধিকার? ওগো মাসি, আপনার পিতার অধিকারে। আজ থেকে আমার অধিকারে। আমি যা বলবো তোর তাহাই করতে হবে। ঠিক আছে দেবী মা, আপনার কথা আমি অক্ষর অক্ষর পালন করব। এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে। রাখাল আমাকে নিন্দা করেছে, অপমান করেছে, অপমানের প্রতিশোধ আমি নেব। ওরে রাখাল, আমি আসছি তোর সুবীর বংশ নির্বংশ করতে।